মৃত্যুর পর 10 প্রকার লোকের দেহ পচবে না। আলহামদুলিল্লাহ, আমি আপনি যখন মারা যাব একদিন না একদিন আমাকে আপনাকে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হতে হবে। এটাই বাস্তব, এটাই সত্য। আজকে না হয় আগামীকাল, অথবা 1 বছর পর, অথবা 10 বছর পর আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত নামক মহা দৌলত আমার আল্লাহ দান করেছেন। আল্লাহ পাক এই হায়াত এবং মওত তিনি সৃষ্টি করেছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের ভিতরে আমার আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আমার বাংলা বাংলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মওতকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। ও বান্দা, কেন কি পরীক্ষা করব? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই আমার কোন বান্দা বেশি বেশি নেক আমল করে। এই দুনিয়াটা পুরাটা জিন্দেগি হচ্ছে বান্দা তোমাদের জন্য পরীক্ষার হল। দুনিয়াতে খাও দাও ফুর্তি করে, এটার নাম দুনিয়া নয়। এ মুসলমান, শুধু আসলাম আর খাইলাম আর ঘুমাইলাম আর বিল্ডিং তুললাম না, এটার নাম দুনিয়া নয়। আল্লাহ বলে, বান্দারে, এই দুনিয়াতে তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হলো আমার গোলামি করার জন্যে। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে কোন কারণে আমি আল্লাহ সৃষ্টি করলাম, কিসের জন্য আমি আল্লাহ পৃথিবীতে পাঠালাম? এই বান্দা, তোমাকে সৃষ্টি করার উদ্দেশ্যই হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য, আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ও আমার বান্দা বান্দে, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অযথা বানাই নাই, অনর্থক আমি আল্লাহ বানাই নাই। বান্দারে, এই দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আর দুনিয়াতে তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মরতে দেরি হবে, তোমার কবরটাকে জান্নাতি বানাইতে দেরি করব না। এই জন্যে মানুষ যখন মারা যায় তাকে কবরস্থ করা হয়, তাকে কবরে রাখা হয়। কিন্তু আমাকে আপনাকে যখন কবরে রাখা হবে, আমরা 40 দিনের ভিতরে আমাদের রং ঢং সবকিছু পরিবর্তন হয়ে যাবে। এই যে সুন্দর চেহারা থাকবে না। এ মুসলমান, এই যে সুন্দর চামড়া আপনি দেখতেছেন, সুন্দর চামড়া একদিন থাকবে না। এইগুলা সবগুলা মাটির সাথে মিশে যাবে। আমার সুন্দর চেহারার গ্লেজ পর্যন্ত নষ্ট হয়ে যাবে, আড্ডিগুলা থাকবে না, মাটির সাথে মিশে যাবে। ও আমার বন্ধু, জানেননি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, পৃথিবীর জমিনে এমন 10 প্রকার ব্যক্তি আছে, 10 প্রকার লোক আছে, তাদেরকে যখন কবরস্থ করা হয়, এই কবর পর্যন্ত তাদের মাটি, এই কবরের মাটি তাদের শরীরের মাঝে লাগতে দিবে না, তাদের দেহগুলা পচবে না। তারা যেমন আছে ঠিক তেমন তারা থাকবে। এই যে সাহাবায়ে কেরাম, অনেক সময় আপনারা দেখবেন আজকে থেকে অনেক বছর আগে, 30 বছর, 40 বছর, 50 বছর আগের লাশ পর্যন্ত জিন্দা লাশ পাওয়া যায়। কিভাবে? এটা কিভাবে সম্ভব? এটাই আল্লাহ পাকের কুদরতের নিশানা। আমার আল্লাহ বলেছেন, 10 প্রকার লোকের দেহ কখনো পচবে না, মাটিও তাদেরকে গ্রাস করবে না। আল্লাহু আকবার। তারা কারা? 1 নাম্বার হলো পয়গম্বরগণ। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করলেন, যত পয়গম্বর পৃথিবীর জমিনে আগমন করলেন, তারা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাঁটি বন্ধু। বন্ধু কষ্ট পাক এমন ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কখনোই করবে না। এমনকি কবরদেরকে জানায়া দিয়েছেন, ও কবর, তুমি জানোনি তোমার সামনে কাকে রাখা হবে, তোমার ভিতরে কাকে রাখা হবে জানোনি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু, আমার বন্ধুর সাথে কখনোই তোমরা বেয়াদবি করবা না। এই জন্য যারা পয়গম্বর হবেন, যারা নবী হবেন, তাদের দেহ কখনো পচবে না।
এ মুসলমান, এখন আল্লাহর হাবিব বিশ্ব নবী মদিনার কামলিওয়ালা নবী সরকারে দো আলম নবী এখনো কিন্তু মক্কা মদিনার জমিনে আল্লাহর হাবিব জিন্দা রয়েছেন। যখন কোন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা আমার নবীর কোন বক্তবৃন্দ যখন আল্লাহর হাবিবকে যখন সালাম দেই, আমার নবী বলেন তাদের সালামের জবাব আমি শুনি, এমনকি তাদেরকেও আমি রাসূল সালাম দিয়ে থাকি। অনেক কেমন আছে আল্লাহ পাকের আশেক, আমার নবীর আশেক, অনেক পেয়ারা আল্লাহর রাসূলের আশেক আছেন যে তারা আল্লাহ রাসূল তাদেরকে স্বাগতম জানান, সালাম দেন, তারাও কিন্তু এটা শুনতে পারে, আল্লাহু আকবার, কিন্তু তারা এটা বলে না। এই জন্যে 10 প্রকার লোকের ভিতরে প্রথম নাম্বার হচ্ছে পয়গাম্বরগণ, তারা কখনো পচবেও না, মাটি তাদের শরীর লাগবে না, আল্লাহু আকবার। 2 নাম্বার হলো শহীদ, যারা জিহাদের ময়দানে গিয়েছেন ইসলামের জন্য, কোরআনের জন্য, বেঈমান কাফেরদের সাথে যারা লড়াই করেছেন, এক পর্যায়ে বেঈমান কাফের তাদেরকে আঘাত করে করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, তারাই হলো শহীদ। ওই শহীদ যারা হবে তারা কখনো পচবে না, গলবেও না। শহীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেহেতু রে বান্দা কোরআনের জন্য তুমি জীবন দিয়েছো, যেহেতু হাদিসের জন্য জীবন দিয়েছো, আমি রাসূলের জন্য জীবন দিয়েছো, আমি আল্লাহ পাকের জন্য তোমার জীবনটাকে বিসর্জন দিয়েছো, ও বান্দা তোমার দেহটা পচবে তা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়া দিলাম। যারা শহীদ তাদের কোনো বিচার হবে না, তারা বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বানায় দিবেন, তারা পচবেও না, গলবেও না, আল্লাহু আকবার। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আলেম, যারা হক্কানি আলেম, কোরআনের হাফেজ। হক্কানি আলেম মানে কোরআন অনুযায়ী যারা আমল করেছেন, ইলম অনুযায়ী যারা আমল করেছেন, তাদের দেহ কখনো মাটি গ্রাস করবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যে হক্কানি আলেম হতে হবে, কোরআন অনুযায়ী আমার জীবনটাকে গঠন করতে হবে, কোরআনে আল্লাহ পাক কি বলেছেন সেই হিসাবে আমার জীবনটাকে এইভাবে পরিচালিত করতে হবে, তাহলে আমাদের দেহ মাটি গ্রাস করবে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 নাম্বার হলো গাজী। যেমন আপনি জিহাদের ময়দানে গিয়েছিলেন, কিন্তু কোনো বেঈমান কাফের আপনাকে আক্রান্ত করতে পারে না, এমনকি আপনাকে তারা মারতে পারে না, আপনি বিজয় লাভ করেছেন, আপনি হলেন গাজী। একটা কথা আছে না, মরলে শহীদ বাঁচলে গাজী। ইসলামের জন্য আপনি গিয়েছিলেন যুদ্ধ করার জন্যে, কিন্তু আপনি জয় লাভ করেছেন, আপনি যুদ্ধ শহীদ হন নাই, তাদেরকে বলা হয় গাজী। এ মুসলমান বন্ধুরে, যারা গাজী হবে তাদেরকে কবরস্থ করা হবে। এই গাজী তার শরীরের ভিতরে কবরের মাটি কখনো গ্রাস করবে না, যেহেতু সে আল্লাহ পাকের রাস্তায় জীবনটাকে বিলীন করার জন্য সে জিহাদের ময়দানে গিয়েছিলেন। সে কি জানে যে সে আবার ফিরে আসবে? এই জন্য সে গাজী, আল্লাহ পাকের রাস্তায় জীবন দিয়েছেন, তার শরীরে কখনো এই কবরের মাটি গ্রাস করবে না। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কোরআনের হাফেজ, আল্লাহু আকবার। একটা হচ্ছে আলেম, আর একটা হচ্ছে কি কোরআনের হাফেজ। 30 পারা কোরআন যার সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছেন। এটা কি খামখেয়ালি কোনো বিষয়? আপনি দেখবেন, আপনি একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখবেন যে একটা কবিতা মুখস্থ যখন আপনি করবেন 1 বছর 2 বছর সেটা মুখস্থ থাকবে, তারপরে কিন্তু কবিতাটা আপনার মুখস্থ থাকবে না। কিন্তু একজন কোরআনের হাফেজ হাজার হাজার আয়াত, কোরআনের আয়াত তার সিনার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গেঁথে রেখে দিয়েছেন। এই কোরআনের হাফেজ আজকে 30 বছর হয়ে গেছে, তারপর সে কোরআন সে বলতে পারে নাই, আল্লাহু আকবার। এটা আল্লাহ পাকের সরাসরি কুদরত ছাড়া আর কোনো কিছুই হতে পারে না। এই জন্য যারা কোরআনের হাফেজ হবে তাদের দেহটা পচবে না, মাটি তাদের দেহটাকে গ্রাস করবে না। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, একটা সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানায় দিন, একটা সন্তানকে আপনি আলেম বানায় দেন। একদিন পৃথিবীর জমিনের ভিতরে আপনি থাকবেন না, একদিন পৃথিবীর জমিন থেকে আপনাকে বিদায় হতে হবে। এমন একটি কঠিন মুহূর্তে আপনার সন্তানকে যদি আপনি আলেম বানাইতে পারেন, আপনার সন্তানকে যদি আপনি হাফেজ বানাইতে পারেন, ওই আলেম ওই হাফেজ সন্তান আপনার কবরের পাশে দাঁড়াইয়া প্রতিনিয়ত যখন সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করবে, সূরা রহমান
রহমান যখন তেলাওয়াত করবে, সূরা ইখলাস যখন তেলাওয়াত করবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, ও কবরবাসী, এমন একটি নেক আমল তুমি তোমার জিন্দেগিতে করেছো, তুমি তোমার সন্তানকে আলেম বানাইছো, হাফেজ বানাইছো, আর প্রতিদিন তোমার নামে সে দোয়া করে, তার দোয়ার বদলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কবরের আযাবটাকে মাফ করে দিয়েছি। এই জন্য মুসলমান বন্ধুগণ, 5 নম্বর হলো কোরআনের হাফেজ, 6 নম্বর হলো মুয়াজ্জিন, যিনি মসজিদের মিনার থেকে প্রতিনিয়ত আপনাদেরকে ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এমন করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামটা যখন আপনাদের সামনে উপস্থাপন করে প্রচার প্রসার করে দিয়ে আপনাদের কান পর্যন্ত পৌঁছায়া দেয়, যিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের বেলায় আপনাদেরকে ডাক দেয়, মুয়াজ্জিন সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দেহটাকে কখনো মাটিতে গ্রাস করবেন না। মুয়াজ্জিনের এত সম্মান, মুয়াজ্জিনের এত দাম, কিন্তু আমরা মুয়াজ্জিন যখন বলা হয় তখন আমরা এটাকে ছোট করে দেখি না। আল্লাহ পাকের এই বিধানটাকে কখনো ছোট করে দেখলে আপনার গুনাহ হবে। মুয়াজ্জিন সাহেবের সম্মান অনেক বড়। যে বেলালের নাম শুনেন নাই? তার সম্মান আকাশচুম্বী, তার সম্মান আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। তিনিও মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। 6 নম্বর 7 নম্বর হলো সুবিচারকারী বাদশা। যদি আপনি ইনসাফের সাথে শাসন করতে পারেন, যদি আপনি জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, অপরাধ আপনি করেন নাই, ইনসাফের সাথে যদি আপনি শাসন করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন ভাবে আমার আল্লাহ কবুল করবেন, কবরের মাটি পর্যন্ত আপনার শরীরের মাঝে লাগতে দিবেন না, গ্রাস করতে দিবেন না, যে আপনি ইনসাফের সাথে আপনি শাসন করতে পারেন। মুসলমান বন্ধুরা, 7 নাম্বার হলো সুতিকা রোগে মৃত রমণী। যে ব্যক্তি এমন রোগ হয়েছেন, যে রোগের কারণে সে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরের ভিতরে কবরের মাটিকে স্পর্শ করতে দিবেন না। তারপরে 9 নাম্বার হচ্ছে বিনা অপরাধে যে নিহত হয়, তার কোনো অপরাধ নাই, বিনা অপরাধে, কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, তাকে হত্যা করা হয়েছে, সেও জানে না কেন আমাকে হত্যা করা হলো, কোন কারণে আমাকে হত্যা করা হয়েছে সেও জানে না। যদি আপনি তার অন্যায় ছাড়া বিনা কারণে যদি তাকে হত্যা করা হয়, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মাটি তার শরীরে গ্রাস করবে না, তার তো কোনো অপরাধ নাই, তাকে আপনি হত্যা করে ফেলেছেন। 10 নাম্বার হচ্ছে জুমার দিন যদি আপনার মৃত্যু হয়, আল্লাহু আকবার। এই যে ব্রাহ্মণবাড়িয়ার জুবাইর আহমদ আনসারী কত সুন্দর ওয়াজ করতেন, সুরেলা কণ্ঠে বয়ান করতেন। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ওয়াজ যখন তিনি করতেন, ওয়াজের মঞ্চে যখন ওয়াজ করতেন এবং যখন আখিরি মুনাজাত যখন তিনি করতেন, তিনি প্রতিনিয়ত তিনি বলতেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ, জুমার দিন রাত্রে তুমি আমার মৃত্যু ঘটাইয়া দিও, আল্লাহ জুমার দিনে তুমি আমার মৃত্যু দান করিও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পেয়ারা বান্দার দোয়াটাকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার রাত্রিতে জুবাইর আহমদ আনসারীর মৃত্যু ঘটাইয়া দিয়েছে। একটা মানুষ কতটুকু কবুলিয়ত হলে তার দোয়াটা 100% কবুল হয়ে যায়। এই জন্য জুমার রাত্রে মৃত্যুবরণ করাটা একটা সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক তাদের শরীরেও কবরের মাটি গ্রাস করতে পারে না। এই জন্য 10 প্রকার মৃত্যুটা হচ্ছে খুবই দামি একটি মৃত্যু।